হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে তোমাদের নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো দেওরের বিয়ের ভিডিও তোমরা কিন্তু ফাইনালি দেখে নিয়েছো। দেওরের ভিডিওতে তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছো, সবাইকে অসংখ্য ধন্যবাদ তার জন্য। তো এইবার আমি নিয়ে চলে এসেছি কিন্তু রিসেপশন পার্টি ব্লগ, আর ছেলের বার্থডে সেলিব্রেট করা হবে। তো সেই রাতেই তো তোমাদের সাথে সেটাই শেয়ার করবো। তো চলো সবাই পুরো ভিডিওটা সবাই দেখবে, স্কিপ কিন্তু করবে না। পার্টি ব্লগ কিন্তু খুবই সুন্দর, খুবই আনন্দ করেছি, ভীষণ আনন্দ করেছি, নাচানাচি খুব হয়েছে সবার। আর আত্মীয় স্বজন কিন্তু প্রচুর আমাদের বাড়িতে ছিল, সবাই কদিন ধরে। আর আমরা কিন্তু খুব এনজয় করেছি। সবাই কিন্তু পুরো ভিডিওটা দেখবে, আশা করছি ভালোই লাগবে তোমাদের। তো পরের দিন তো বউ চলে এসছে আমাদের বাড়িতে, বাজি ফাটিয়ে ঘরে তুলে নিয়েছে। এই যে বরণ করলো সবাই, বড়রা শাশুড়ি মায়েরা সব বরণ করে নিয়েছে। আর এদিকে দেখেছো নাচ গান শুরু হয়ে গেছে আমাদের, কি বলবো তোমাদের। তো চলো ভিডিওটা দেখতে থাকো সবাই, আর কেমন লেগেছে সবাই একটু কমেন্ট করবে ভিডিওতে। এই দেখো নতুন বউ এসেই কিন্তু বরণ করা হয়ে গেছে, তাকে ঘরে তুলে নেওয়া হয়েছে বরণ করে। আর এদিকে দেখো নাচ গান শুরু করে দিয়েছে নতুন বউকে নিয়ে আমার দেওর। আর এদিকে বাদবাকি আমরাও সব খুব মজা করছি, নাচ গান করছি, নাচানাচি খুব এনজয় করছি, দেখতেই পাচ্ছ। তো তারপর এখানে কিছু সময় আর গানটা আমি কিন্তু দিতে পারছি না, কারণ গানটা দিলে আমার কপিরাইট এসে যাবে, সেই কারণে গান দিতে পারছি না। তো শ্বশুরবাড়ি জিন্দাবাদেরই গান হচ্ছে এটা, তো তোমাদের বলে দিলাম কি গান চলছে। তারপরে এবার নাচ গান হয়ে গেলে আমাদের ঘরে নিয়ে যাব, তো বাকি নিয়মগুলো করা হবে। তো আমার শ্বশুরবাড়িতে কিন্তু প্রচুর নিয়মকানুন আছে, জানি না সবার মধ্যে আছে কি না। আমার শ্বশুরবাড়িতে কিন্তু অনেক নিয়ম আছে, তো আমিও সব নিয়ম করেছি আমার বিয়ের সময়। তো যেগুলো ঘরে বসে এখন সব খেলতে হয়, এগুলো পান চাল দিয়ে বেশ হাতের মধ্যে রেখে দু হাত মাঝখান থেকে বেশ পড়বে আস্তে আস্তে। তারপরে সেই জলের সেই হাঁড়ির মধ্যে খেলা হবে, সেটাই তোমাদের দেখাবো। শোলা মাথার ওই টোপরের শোলা মানে একটুখানি ছিঁড়ে দুজনা দিয়ে টোপরের দিয়ে ওটাই খেলা হবে। তো তোমরা দেখতে থাকো কেমন খেলা হয়। তো সবার মধ্যে তো নেই, তো তোমরা দেখে হয়তো খুব খুশি হবে ভিডিওটা। তো এগুলো খেলা হয়ে যাবে, তারপর হবে আমাদের আংটি খেলা, ওটা হবে বাইরে হবে। তো রাতে তো তোমরা দেখতেই পাচ্ছ সবাই কিন্তু ঘিরে বসেছে দেওর আর জাকে, বেশ সবাই এখানে আংটি খেলা শুরু করে দিয়েছে। আর আংটি ফাইনালে এমন কাদার মধ্যে মানে গেঁথে রেখেছিল, তো খুঁজে কেউ কিন্তু পাচ্ছে না। তো সবাই শেষে কি করছে দেখো, আংটি খুঁজতে হাত বাড়িয়ে দিয়েছে, সবাই হাত লাগিয়ে দিয়েছে গর্তের মধ্যে। সবাই দেখছে কাদা তুলছে, এখানে তুলে কাদা তুলিয়ে বেশ ভাবছে আংটাকে তোলা হবে। তো আংটির খুঁজেই শেষে পাওয়া যাচ্ছে না, এত সময় লেগে গেল আংটি খেলায়, কি বলবো তোমাদের। আর এদিকে সবাই হাত বাড়িয়ে বলছে কি হবে এবার আংটিটা। তো শেষে কিন্তু আংটিটা পাওয়া গেছে, দেখতেই পাচ্ছ। তারপরে চলে এসেছি আমি তার পরের দিন, মানে রিসেপশন পার্টি যেদিন হবে সেদিনকে। তো এখানে দেখতে পাচ্ছ যারা সবাই মিলে দুপুরবেলায় ভাত কাপড় দেওয়া হবে যাকে, নতুন যাকে। তো সেটাই সবাই জোগাড় করে দিয়েছে, রেডি করে সাজিয়ে গুজিয়ে বেশ দিয়ে দিল। আর এদিকে দেওর দিয়ে দিল যাকে, এই যে ভাত কাপড়ের সম্পূর্ণ দায়িত্ব নিয়ে নিল। তো খুব ভালো লাগছে দুজনকে দেখতে, তোমাদের কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্ট করবে বন্ধুরা। তো পুরো সম্পূর্ণ এই যে ও ভাত কাপড় দিয়ে দায়িত্ব নিয়ে বেশ বলছে খুব ভালো লাগছে। আর তোমাদের কেমন লাগছে বলো সবাই, দুজনকে বেশ খুব সুন্দর মানিয়েছে, আমার তো খুব ভালো লাগছে। তো এবার আমরা খাওয়া দাওয়া করে নেবো দুপুরবেলায়, তারপর চলে আসবে পুরো সন্ধ্যাবেলায়।
আর এবার ওরা দুজনে খেতে বসবে আর আমরা চলে যাব খাওয়া দাওয়া করতে। সবাই মিলে এখানে আছে, যা ননদ সবাই আছে এখানে। তো তারপরে কিন্তু চলে এসেছি আমি, দেখো পুরো রিসেপশন পার্টি ব্লগের সন্ধ্যাবেলায়। তো এখন সন্ধ্যাবেলায় চলে এসেছি, এখানে দেখতেই পাচ্ছ জিলিপি স্টল দিয়েছে, ফুচকার স্টল দিয়েছে, আর এদিকে কফি পকোড়া স্টল সব কিছুই আছে আমাদের এখানে। তো এটা খুব বড়, সে আমাদের গঙ্গা পুজো হয় তোমরা দেখেছো, সেইখানটায় মানে এই খাওয়ার স্টলগুলো সব বসেছে। আর সেখানেই আমার লুকটা এবার ফার্স্ট তোমরা দেখতে পাবে। আর এখানে আমার ছেলে দেখছি ফুচকা খেতে শুরু করে দিয়েছে। ওকে বলছি দেখ ফুচকা ক্যামেরার সামনের দিকে একটু তাকিয়ে নে বেশ। এবার ও বলছে হ্যাঁ দাঁড়াও, ফুচকা খেতে লাগছি আমি। দিয়ে তারপর একটু তাকিয়ে নিল। আর এবার দেখো এখানে সবাই, এই যে ভাগ্নিরা সবাই দেখছি ঘুরছে আর জিলিপি ফুচকা খেতে ওরা শুরু করেছে। ওরা ভীষণ খুশি, ভীষণ আনন্দ পাচ্ছে, খুব ভালো লাগছে দেখতে। আর এখানে লাইটিংটাও বেশ খুব সুন্দর করেছে, লাইটিংটা বেশ। আর এখানে নাচ গান শুরু হয়ে যাবে, মানে এই ফাঁকা জায়গাটায় নাচ গান হবে। আর এই যে আজকে আমার রিসেপশন পার্টির লুক তোমরা দেখতেই পেরেছো। তো আজকের লুকটা কেমন লেগেছে সবাই একটু বলবে। তো এখানে আমি এসেছি পকোড়া একটু খাবো বলে, আর কফি একটু নেবো, সেই কারণে আমিও চলে এসেছি। আর এখানে আমার বড়দা দাঁড়িয়েছিল আমার পাশে, খুব হাসাহাসি করছিল। তো তারপরে আমি চলে এসেছি কিন্তু নতুন জায়ের কাছে। আর এখানে দেওর যা সবাই বসে আছে, ফটো তোলাতুলি করছে ওরা বেশ। তো এখানে দেখতে পাচ্ছ এই যে যা আছে আমার দাদা সবাই দাঁড়িয়ে আছে, বলছে হ্যাঁ এখন একটু ফটো তুলে নিই। আর তারপরে কিন্তু চলে এসেছে মেয়ের বাড়ির লোকজন, কনেযাত্রী। তো কনেযাত্রী ফাইনালি সব ঢুকে গেছে, এখন সব একে একে দেখছি সবাই আসছে, খুব ভালো লাগছে তাদেরকে দেখে, খুব আনন্দ লাগছে। ওরা কিন্তু তথ্য নিয়ে বেশ পরস্পর সবাই আসছে, খুব ভালো লাগছে দেখতে। দেখো ওদের আমাদের এই জায়গাটা একটু শর্ট, তো কী বলবো তোমাদের, মানে একটা গলির মতো। তো একে একে সবাই আসছে, বেশ বেশি লোক আসা যাওয়া করতে পারে না। তো চেয়ারের লাইন করে দিয়েছে বসার জন্য, সেই জন্য সব একে একে ঢুকছে এখানে লাইন করে বেশ, আমাদের এই বাড়ির ভেতরটায়, যেখানে আমার দেওরের বাড়ি সেখানে। তো আর এখানে দেখতেই পাচ্ছি যেখানে স্টল বসেছিল সেখানে কিন্তু খুব নাচানাচি শুরু হয়ে গেছে আবার। আর কি বলবো, রাতও মানে অনেক রাত হয়ে গেছে এদিকে। আর এদিকে নাচ গান প্রচুর সবাই এনজয় করছে, খুব ভালো লাগছে এখানে। আর তারপর চলে যাব, আমার 12টা বাজতে চললো প্রায়, এখন হবে আমার ছেলের বার্থডে সেলিব্রেট করবে, তো কেক কাটিং হবে। চলো তোমরা দেখতে থাকো সবাই। Happy birthday to you. জানি না সবাই মিলে কেক কাটিং করে নিয়েছি খুব আনন্দ করে, সবাই ছিল, খুব ভালো লাগছিল। আর এখানে দেখতেই পাচ্ছ তোমরা, এখানে ফুলসজ্জার খাট সাজানো হচ্ছে, কারণ এখানে দুটো যা আছে ওরা বেশ সুন্দর করে একটু সাজিয়ে নিচ্ছে খাটটাকে। নানান রকম ফুল দিয়ে বেশ সাজিয়ে রাখছে, মাঝখানে একটা লাভ করেছে, খুব সুন্দর লাগছে দেখতে। আর সবাই বেলুন ফেলুনগুলো দেওয়ালে বেশ একটু সাজিয়ে নেবে, তারপর আমরা খাওয়া দাওয়ার ওখানে চলে যাব, কারণ অনেক রাত হয়ে গেছে আমাদের। আর প্রচুর লোকজন তো আমাদের, তো আমরা সবাই ফ্যামিলির লোকজনই সবাই এবার লাস্টে আমরা খেতে বসেছি নতুন বউকে নিয়ে, এবার খাওয়া দাওয়া করব। তো ছাদে চলে এসেছি, নতুন বউ এই যে বসে আছে, আর সবাই এখানে টেবিলে যে যার মতো একটু গুছিয়ে সবাই ম্যানেজ করে আমরা বসে নিচ্ছি, কারণ এখন তো ফাঁকা, মানে লাস্টে শুধু আমাদের ফ্যামিলির লোকই খাওয়া দাওয়া করবে। আর এখানে দেখতে পাচ্ছ ননদ যা সবাই আমরা এখানে দাঁড়িয়ে আছি। তো এবার যেই নিয়মটা আছে সেটাই করা হবে, কারণ হচ্ছে নতুন বউ মানে প্যান্ডেলের ভেতরে যে খাওয়া দাওয়া হবে আমাদের ফ্যামিলির সবাইকে, ও সেই ঘি ভাত দেওয়া হয় সেটাই নিয়ম করবে। এখন সবার থালাতে ফার্স্টে ঘি ভাত দেবে, সেটাই তোমাদের দেখাবো, চলো। এখানে লাইটিংটা দেখো খুব সুন্দর, কিন্তু লাইটে একটু মুখটা মানে মুখগুলো একটু কেমন যেন লাগছে, মানে লাল লাল টাইপের, কিন্তু কিছু মনে করো না তোমরা, কিন্তু লাইটের আলোটা একটু হচ্ছে তো, কালারিং হচ্ছে, সেই জন্য এরকম লাগছে। তারপরে সে কিন্তু দেখো আমার নতুন যা, এই যে দেখতে পাচ্ছ ভাত দিতে শুরু করে দিয়েছে। আর এটা পাশে দাঁড়িয়ে আছে আমার নিজেরই যা, সে তার পাশে দাঁড়িয়ে দেখছে, মানে ওকে নিয়ে যাচ্ছে সবার কাছে। তো এখানে ছিল জায়ের বাবা, আর এটা হয়তো কাকা না কে হয়, বেশ কাকাই হবে হয়তো। তো তাদেরকে সবাইকে এই যে খেতে দিচ্ছে। আর এটা কিন্তু আমাদেরই মেয়ে, আমার জায়ের। তো প্রথমে নাকি এই ঘি ভাত দিতে হয়, তারপরে সব খাওয়া দাওয়া মানে শুরু করবে এগুলো খাওয়ার পরে। আর এখানে দেখতে পাচ্ছ আমার দেওররা সব বসে আছে।
এগুলো একে একে সবাইকে দিয়ে দেবে, যারা যারা সবাই আমরা নিজেরা বসেছি। দেখতে পাচ্ছ এখানে এই যে ননদ দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে বড় ননদ, আমার সব থেকে বড় ননদ। আর এই যে আমার কাকা শ্বশুর মানে আমার নতুন জায়ের এই যে শ্বশুর মশাই যে বসে আছে সামনে সাদা জামা পরা। তো ওদের আর পাশে আছে যে ওটাও একটা কাকা হয় আমাদের, তো তাদেরকে এবার দিতে এসছে। আর এখানে দেখতে পাচ্ছ এটাও কিন্তু আমার ননদ, আর পাশে বসেছে নন্দা জামাই, দেখতে পাচ্ছে চশমা পরা। আর তার পাশেরগুলো কিন্তু সব আমার যা হয়, এগুলো তিনজনা বসে আছে দেখতে পাচ্ছ, ওটা কিন্তু এই যে হাসাহাসি করছে, এগুলো কিন্তু সব আমার নিজেরই যা। এগুলো খেতে বসে কিন্তু খুব আমরা মজা করছি, আনন্দ করছি, হাসাহাসি করছি। এটা কিন্তু নন্দা জামাই বলছে আমাকে একটু ক্যামেরাতে নিলে না বৌদি। আমি বলছি সবাইকে নেবো, সবাইকে নেবো। আর ওখানে দেখতে পাচ্ছ পিসি বসে আছে, একটা পিসি শাশুড়ি মাঝখানে, তার পাশে দুপাশে ননদ আছে। তো খেতে বসে খুব কিন্তু আমরা মজা করেছি, খুব আনন্দ করেছি রিসেপশন পার্টিতে দেওরের, খুব আনন্দ করেছি। সবার কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্টে সবাই জানাবে কিন্তু। আর এখানে দেখতেই পাচ্ছ একটা জাইম্বু বসে আছে আর একটা দাদাভাই বসে আছে পাশে। তো তারপরে এবার আমাদের টেবিলে চলে যাব, আমরা এবার বসবো খাওয়া দাওয়া করতে। সবার ভিডিও ক্লিপ নেওয়া হয়ে গেছে, তো ফাইনালি এবার বসে যাব, কারণ অনেক রাত হয়ে গেছে এখন। আর তোমাদের কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই সবাই কমেন্টে জানাবে বন্ধুরা। আর তোমাদের জন্য নতুন নতুন আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো। তো এইবার দেওয়া হয়ে গেলে নতুন বউ খেতে বসে পড়বে, আমাদের পাশেই টেবিলে বসবে। ও বলছে ওখানে ফাঁকা আছে জায়গাটা বেশ, ওরা দুজনা লাস্টে সবাইকে দিয়ে বসবে। আর এখানে দেখতে পাচ্ছ আমার হাজব্যান্ড কিন্তু এই যে বসে পেরেছে, আমাকে পাশে বলছে তুমি এ পাশে বসবে। আর এই যে আমার নিজের ননদ যা মানে ননদ বসে আছে, আর দুপাশে দুটো নন্দ জামাই আছে দেখতেই পাচ্ছ। তারপরে আমি এই পাশের টেবিলে এবার বসে পড়বো খাওয়া দাওয়া করতে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা। আর খাবারের মেনু কার্ডে কী কী ছিল তোমাদের, এই মেনু কার্ডটা তোমরা ফলো করে নেবে কী কী রেসিপি ছিল। তো আজকের ভিডিও এখানে শেষ করছি বন্ধুরা, নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। আজকে টাটা বাই বাই, সবাই ভালো থেকে এভাবে পাশে থেকো, আর আবার দেখা হবে তোমাদের সঙ্গে। টাটা বাই বাই সবাইকে।